ওয়াও! এত সুন্দর একটি সিনারি দেখে কথা বলতে ইচ্ছেই করে না। কি করবো আর বলো তো, মিউজিক তো দিতেই পারি না, কপিরাইট খেয়ে যাই, সেজন্য একটু বলতে হচ্ছে কথা। আমার এই ভাইচা ভাষের মতো গলার আওয়াজটা আমি বলে যাব আর তোমরা শুনবা, ঠিক আছে? কি বলবো বলো? দুঃখের বিষয় বলবো না সুখের বিষয় বলবো? সুখ দুঃখ মিলেই তো জীবন, তাই না? কি আর করার বলো? আর চিটাঙের ভাষায় বললে তো সবাই আর বুঝবেও না, আমি চিটাঙের ভাষায় বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। ভালো বাংলায় এত সুন্দর করে বলতেও পারি না, এত সুন্দর সুন্দর করে আজকালকার ব্লগাররা কথা বলে, সেখানে আমি তো কিছুই না। আচ্ছা, তবু যা পারি বলেই যাই, তোমরা শুনতেই থাকো, সিনারিগুলো দেখতে থাকো। প্রথমে দুঃখের কথাটা শুনে নাও। দুঃখের কথাটা হলো, দেখো না, আমি যেখানেই যাই, যেই জায়গায় কখনো ঝড় বৃষ্টি কিছুই হয় না, এই জামাইকাতে এসে দেখি সেখানে আজ মেঘলা আকাশ, সুন্দর একটা আকাশ দেখে সুন্দর কিছু ছবি তুলতে যাব তা না, মেঘ করে আছে, গম খেয়ে গেছে। এই জামাইকা কি আমাকে দেখে মন খারাপ করলো তাও বুঝলাম না। ভাগ্যিস সাথে করে ২-৩টা ছাতা নিয়ে গিয়েছিলাম, কিন্তু যেখানে যেতে হয় ছাতা, সানগ্লাস, সানস্ক্রিন সব কিছু নিয়ে যাওয়া ভালো, কিন্তু ছাতাগুলো বেশ কাজে এসেছিল। এখানে যেখানে যাই কিছু দূর পর পর বিভিন্ন দেশের খাওয়ার থিম নিয়ে তারা রেস্টুরেন্টগুলো সাজিয়েছিল। সেই রেস্টুরেন্টে যেতে হলে লাগবে ছাতা, ছাতাগুলো বেশ কাজে দিয়েছিল। জামাইকাতে গিয়ে বৃষ্টি দেখে মনটা এত বেশি খারাপ হয়ে গেল, মাথায় হাত মারার মতো অবস্থা। কি আর করার, মনকে সান্ত্বনা দিলাম, আল্লাহ বলেছেন বৃষ্টি আসে আল্লাহর রহমত থেকে। সেই কথায় চিন্তা রেখে কি করব, ছাতা নিয়ে নিয়ে সমস্ত হোটেলে একটু ঘুরে ফিরে দেখলাম ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, এই ওয়েলকাম ড্রিঙ্কসও খেতেই হবে। দু ধরনের ড্রিঙ্ক ছিল, একটা ছিল ওয়াটারমেলন আর একটা ছিল জিঞ্জার লেমনের। যাওয়ার সাথে সাথে তারা আমাদের হাতে পরিয়ে দিল একটি বেল, আর আমাদের কিটা দিল একটি ঘড়ির মতো, দেখতে অনেক ভালো লাগলো এই কিটা। ঢুকে পড়লাম রুমে, সুন্দর পরিপূর্ণ একটি রুম, অনেকটা সেকেলে একটি ভাব আছে, দেখতেও ভালো লাগছিল, খাটগুলো একটু সেকেলে, একটু রয়্যাল রয়্যাল ভাব আছে, নিজেকে রয়্যালিটি মনে হচ্ছিল। পর্দাটা আমার অনেক পছন্দ হয়েছিল। পর্দাটা খুলে দেখলাম বাইরে সুন্দর একটি আকাশ, সাথে ছিল একটু মেঘ, মনে হচ্ছিল এই বৃষ্টি আসবে আসবে আর কি, এটাই। দাদা দাদা ভাব, হায় রে দাদার অভাব, এই চেয়ারটা দেখে দাদার কথাই মনে পড়ে গেল আমার। এই ধরনের হোটেলগুলোতে গেলে ফেসিলিটি এত বেশি থাকে, খাওয়া দাওয়া ঘোরা ফেরা, কোনটা রেখে কোনটা খাই, নাকি সিনারি দেখবো, নাকি এদিকে খাবো, নাকি ঘুরবো, নাকি ছবি তুলবো, বুঝতেই পারি না আসলে। এত অল্প সময়ে আসলে একটি হোটেলের মানে সব কিছু লুফে নেওয়া সম্ভব না, তাই না? নিজের আইসক্রিম নিজেই তৈরি করে নেওয়া, কি সুন্দর একটা সিস্টেম দেখো। আমি তো খাওয়ার চেয়ে আইসক্রিম, মেকআপ দিয়ে আইসক্রিম নেওয়াটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। দেখো না কি সুন্দর করে আইসক্রিমগুলো পড়ে যাচ্ছিল। দেখো আমার আইসক্রিমটা আইসক্রিমওয়ালাদের চেয়ে সুন্দর একটা আইসক্রিম বানিয়ে ফেললাম। আর হোটেলের বাউন্ডারির ভিতর আমরা ঘোরাফেরা করছিলাম, আর একটি গাড়ি এসে সেখান থেকে এক ডাবওয়ালা নামলো, সে নিজের হাতে ডাবগুলি কেটে কেটে কচি কচি ডাবের পানি আমাদেরকে দিল হাতে তুলে। Is it good? Really good. Natural. Yeah. Good for you. What you see them selling in supermarket, in stock. Yeah. When it dry, Jamaica man. yeah, it's good for you when it ripe and drop. We burst it and take out the food out of it.
and eat it, you know? Yeah, definitely. Yeah. Yeah, so it's a very good thing for you. It give you so much protein. Clams. Very good. Salman, steak, steak. বিশ্বের বিভিন্ন দেশের খাওয়াগুলো এখানে খেতে চাইলে খাওয়া যাচ্ছিল। আহারে, এক জায়গায় এত কিছু পাওয়া যাচ্ছে দেখে মন ভরে গেল। জামাইকাতে কী কী করলাম আর কেউ যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, না হলে কিন্তু আমি দেব না। আর তোমরা কে কে আমার চিটাংয়ের ল্যাঙ্গুয়েজে সেকেন্ড ব্লগটা দেখতে চাচ্ছ প্লিজ জানাবা, কারণ আমি জানি সবাই আমার চিটাংয়ের ল্যাঙ্গুয়েজ শুনতে সবাই পছন্দ করো। এই জন্য আমি চাচ্ছিলাম জামাইকাতে যাওয়া সে সিনারিগুলো দিয়ে আমি চিটাংয়ের ল্যাঙ্গুয়েজে কথা বলবো। টাটা, বাই বাই, আবার যেন দেখা হয়।